তো এই দিন হচ্ছে নেক্সট দিনের ব্লগ, দিদির আইব্রো ভাত পর্ব শেষ হওয়ার পরের দিন। এই দিনকে আমরা বাড়ি চলে আসবো। তো সকাল সকাল মামার কোলে একটু মামাম গেল, একটু মামার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। তো মামা এই জন্য নিচে নিয়ে গিয়ে ও যেগুলো পছন্দ করে কুকুরকে দেখাচ্ছে, ফুল তুলে দিয়েছে। তো বেশ মজা লাগছিলো দেখে যে মামা আমার কাছে ছিল। দেন তারপরে আমরা রেডিমেডি হয়ে গেলাম, কারণ তোমাদের দাদাভাই অফিস যাবে বলে রাত্রেই কিন্তু তোমাদের দাদাভাই আর ভাই বগুড়াতে চলে গেছে, আর ভাইয়েরও এক্সাম আজকে। ওই জন্য আমরা সকাল সকালই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এখন মামি রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছিল, তাই খেয়ে যাচ্ছিলাম, কারণ না খেয়ে মামি যেতে দেবে না ওই জন্য। তো ডিমের ঝোল আর টমেটো চাটনি রান্না হয়েছিল, সেগুলো সব খেয়ে নিয়ে দিদি আর ওরা সবাই স্নান করে নিয়েছিল। আমি স্নান করিনি, কারণ বাড়িতে গিয়েই মামাকেও স্নান করাবো, কারণ একটা অন্য জায়গার জল তো ওইগুলো আমি রিস্ক নিই না। তার থেকে যদি একদিন স্নান না করাতে হয় তাও বেটার, কারণ অন্য জল গায়ে লাগলে সব বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তো এখানটা দেখো কেমন রোদে উঠে গেছে, এখন সবে মার্চ মাস, তাই এত গরম পড়ে গেছে। জানি না দিদির বিয়ের সময় কী হবে, যদি ওই দুদিন একটু কম দেয় ঠাকুর গরম। তো এই ঠাকুরটাকে তো আমি চিনতাম না বলে তোমাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, তো তারপরে জানতে পারলাম এটা শীতলা ঠাকুর। তো আসলে শীতলা পুজো আমি কখনো দেখিনি, বা আমাদের আশেপাশে অতটা হয় না, তাই জন্যই চিনি না। যেখানে হয় তারা সবাই চেনো। তো এবার থেকে আমি চিনে গেলাম যেটা শীতলা মা। তো এখন এই যে আমাদের নৌকা পারাপার করতে হবে, আর এখানে এসে দেখি নৌকা যিনি পার করে উনি খাচ্ছে। তো তখন তো অনেকটা টাইম আমাদের দাঁড়াতে হয়েছিল, আর এত গরম না, মানে কি বলবো, এরকম পুরো টাক ফাটানো রোদ, ভীষণ গরম লাগছিল। আর সাথে মাম্মাম যেহেতু ছিল, বুঝতেই পারছো বাচ্চার তো ভীষণ গরম হয়। তো একটা দুধ যারা নিয়ে যায় ঘোষ, উনি বললো যে চলো আমি নিয়ে যাচ্ছি ট্রেনে। তো ফাইনালি আমাদের অনেকটা ওয়েট করতে হয়নি, আমরা যেতে পারছিলাম। আর এখানে নৌকায় উঠে মামাম খুব মজা পাচ্ছিলো, আমি এরকম মিথ্যে মিথ্যে ওর গায়ে জল চড়াচ্ছিলাম, তো খুব খুশি হচ্ছিলো, তাই বলছিলো আবার আবার, মানে আবার করতে বলছে দুষ্টুমি। ও বোঝে যে মা দুষ্টুমি করছে, দিয়ে যে দিদি কোলে নিয়ে মানে এগিয়ে গেছে। আমি কোথাও মামামকে নিয়ে গেলে দিদি আর মাই কোলে নিয়ে নেয়, বিশেষ করে দিদি সবসময় ওকে কোলে রাখে, বলে তুই কীভাবে নিবি আমি জানি না, সেজন্য আমার কাছে দে। ও এমনটাই করে, মানে কোথাও গেলে মামামকে খুব মানে কেয়ার করে, ভাবে আমি হয়তো ঠিকভাবে নিতে পারবো না। তো তারপরে এই রাস্তাটা ফাঁকা ছিল, আমরা অটোর ওয়েট করছিলাম। তো সেখানে মামামকে ছেড়ে দিয়েছি, যেহেতু ফাঁকা রাস্তা আর এখানটা ছাওয়াও ছিল। তো এখানেও একবার এদিক একবার ওদিক দৌড়াদৌড়ি করছিল, আর খুব মজা পাচ্ছিল, জোরে জোরে চিৎকার করছিল। তাই ভাবলাম এই সময়টা তোমাদের সামনে তুলে ধরি। দেখো দেখো কীভাবে ছুটছে, মানে কি স্পিড। তো তারপরে অটো চলে আসলো, আর ভাই ততক্ষণে ফোন করছে বারবার করে যে কখন আমরা আসবো। আবার আমরা বলছি আমরা আসবো না, একা একা আছিস, ভালো লাগছে না? তো বলছে হ্যাঁ ভালোই লাগছে। তো বারবার কিন্তু ফোন করছে ভালো লাগছে না বলে, আবার বলছে হ্যাঁ ভালো লাগছে। তো দেখো আবারও কিন্তু ওইদিকে ছুটছে, একবার এদিক একবার ওদিক। তো তারপরে অটোতে করে চলে এসেছি, আর ভিডিওতে নেওয়া হয়নি, কারণ অটোতে উঠেই মাম্মাম ঘুমিয়ে পড়েছিল আমার কোলে, আর সবাই একটু টায়ার্ড ফিল করছিলাম যেহেতু গরম। তো বাড়িতে এসে দেখো এখন এই যে মাম্মামকে স্নান ধান করাবো, আমি একটু বাইরে বসে আছি। তো ভাই গেছিলো বাজারে, বাজার টাজার থেকে কিছু জিনিস আনার ছিল, সেগুলো এনে দিল, আর দিদি তারপরে দিল পুজো। তারপরে আমি মামাকে স্নান ধান করিয়ে খাওয়া দাওয়া করাবো, এটাই আমার ছিল কাজ। তো ওকে যে আমি এখন স্নানও করিয়ে দিয়েছি, আর আজকে দিদির বিয়ের কার্ডটাকে পুজো দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মাম্মাম কি করছে, ওর মামা রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তাই ও দেখছে আর বলছে মামা মামা মামা, মামাকে দেখলে পাগল হয়ে যায় ও, মানে মামা পাগল বলতে পারো। মামা আর আমার দিদি আগে বলতো কি মিমিই বলে না, মিমিই বলে না, কিন্তু এখনও এত স্পষ্ট করে সুন্দর করে মিমি বলে যে আমার দিদি বলে যাক মিমি বলাটাও শিখেছে। দিয়ে আমরা এই যে দুপুরে আর কোনো ব্লগ নিতে পারিনি, বিকালের দিকে আমাদের রাস্তায় হাঁটছিলাম, তখন ভিডিওটা নিলাম। তখন দিদি বলছিল একটা সময় ছিল যখন আমরা দুজনে এরকম হাঁটতাম এই গলি দিয়ে, একটা সময় এমন ছিল যে তুই প্রেগনেন্ট ছিলিস তখন হাঁটতাম, আর এখন একটা সময় এরকম যে মামাম কোলে রয়েছে আর আমরা হাঁটছি। তো এমন একটা সময় আসবে যে দিদিরও বেবি হয়ে যাবে, তখন আমরা এরকমভাবে হাঁটবো। আবার কিছুদিন পরে এমনও সময় আসতে পারে যখন হয়তো আমাকে এই বাড়িতে আসতে হবে একা, আর আমি একাই হাঁটবো, আর তখন আমি দিদিকে ভীষণ মিস করব। প্রতিটা সময় আমি যখন ভাবি না আমার ভীষণ খারাপ লাগে যে আমি কি করে এই বাড়িতে আসবো, আমার দিদিকে ছাড়া আমার মানে একদমই ভালো লাগে না। জানি না কেন, আমি কেন এত আমার দিদির সাথে অ্যাটাচ, সব ভাই বোনের মধ্যে এত ঝামেলা হয়
কিন্তু আমাদের মধ্যে সেই জিনিসটা না খুব খুব কম, মানে একদমই না আর বরাবর। আর যেগুলো নিয়ে মানে কোনো কিছু হয়তো ঝগড়া হয়েছে আমাদের মধ্যে, সেটা খুবই মানে অদ্ভুত জিনিস নিয়ে, আর সেটা কখনো টেকেও নি ঝগড়া। আর তারপরে এই দেখো আমি একটু ইমোশনাল হয়ে গেলাম, কারণ এই জিনিসটা আমি যখনই ভাবছি না, আমার কেমন বুকটার মধ্যে কেমন একটা হচ্ছে। তো যারা একসাথে বড় হয়েছে ভাই বোন, তারা তো নিশ্চয়ই বুঝতেই পারবে এই ফিলিংটা। আর আমার আর কি কষ্ট, ওর আরও বেশি কষ্ট সত্যি বলতে, কারণ আমি তো তবুও সবাইকে পাবো, ও তো পাবেই না কাউকে, রেস্টটাও পাবে না। আমি যেরকম একটু এখানে এসে তাও অনেকটা রেস্ট পাই, তোমার দাদাভাইও মানে টাচহুড অনেক সাপোর্টিভ, তো ওকে তো ওখানে পুরোটাই একা সামলাতে হবে, প্লাস একটু শরীর খারাপ হলে বা মন খারাপ হলেও বাড়িতে আসতে পারবে না, কিংবা আমাদেরকেও পাবে না, আমরা হট করে যেতে পারবো না। তো এটাই ভাবি আর মানে কেমন একটা হয়। তো এটা হচ্ছে নেক্সট দিনের বিকালের ব্লগ, যে মা হচ্ছে মামাকে টিফিন করাচ্ছে বিকালের। আমাদের একটু বাজারে কাজ ছিল, কয়েকটা নাইটি নেওয়া ছিল, দিদি বিয়ের পরে পরবে নাইটি, সেগুলো নিতে হবে, তো সেই জন্য গেছিলাম। আর এখানে আমি একটু নাইটি নেব, মার জন্য একটু নেব নাইটি, সেগুলো চুজ করছিলাম। বাট যেগুলো মানে দিদি নিয়েছে না, সেগুলো আমার বেশি ভালো লাগছিলো। এই অরেঞ্জ পিসটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু অরেঞ্জ আর কোনো মানে কাপড়ের পিস ছিল না, তো যা ছিল সেখান থেকে আমি অর্ডার করে এলাম, কারণ একটু অন্য ডিজাইনের নেওয়ার ইচ্ছা ছিল। আর এই দিদিদের বাড়িতে তো ভালোই নাইটি পাওয়া যায়, তোমরা চেনো কি না জানি না, কিন্তু আমাদের এই আশরপাড়াই বাড়ি। তো এখানে আমি যেগুলো নিলাম সেগুলো সব এই যে দিদি লিখে রাখছিলো কোনটা কার, তো এই যে এগুলো নেওয়া হয়েছে, তো হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছ যে কটা মাল দেখছো, এখানে আমার যেগুলো পছন্দ ছিল সেগুলো সব বিক্রি হয়ে গেছিলো, তো কী করব, যেগুলো ছিল সেগুলো থেকেই নিলাম, কারণ আমি ভেবেছিলাম আজকে হয়তো মাল ঢুকবে নতুন, তো আগের দিন যেগুলো দেখে গেছিলাম সেগুলোও ছিল না, কারণ আজকে মাল ঢোকেনি। তো তারপরে বাড়ি আসলাম, একটু সিঙ্গাড়া খেলাম, দিয়ে মামামের সাথে একটু কথা বলছিলাম। আর ও এত কথা শিখেছে, এত সুন্দর সুন্দর কথা বলে না, আমার এত ভালো লাগে, ক্যাপচার করতে পারি না, তবে মোমেন্টগুলোকে ভীষণভাবে এনজয় করি, কারণ ক্যামেরা অন করলে বাচ্চারা বুঝতেই পারছো সবসময় সব কিছু বলে না। তো ও এত সুন্দর করে মা বলে মা মা, আর আমি সারাদিন না আর বারবার সেই সেমভাবে বলে যায়, এত মায়াবী ডাক দেয়। জানি না সবারই বাচ্চার নাম মানে বাচ্চার মুখে মা ডাক শুনলে বোধহয় এতটাই প্রাণটা জুড়িয়ে যায়। তো মামের জন্য ইয়াররিং নেবো বলেছিলাম তোমাদের সাথে, কিন্তু শেয়ার করা হয়নি। তো এই দেখো ক্যারেট লেন থেকে এই ইয়াররিংটা তোমার দাদাভাই পছন্দ করে নিয়ে আসছে। তো চলো আজকে ব্লগটি অবধি, দেখা হবে নেক্সট।